আকিকার কোনো সম্পর্ক নেই। জোর করে কিছু করলে লাভ হবে না। আমি দীর্ঘ ৩৩ বছর থেকে একই কথা বলে আসছি, আমি কোনোদিন কথার পরিবর্তন করিনি, করাও লাগেনি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, দূরে বা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের সামনে আসন্ন একটি ইবাদত, কোরবানি আমাদের সামনে আসন্ন। এই কোরবানি যখনই আমাদের মাঝে আসে, তখনই আমাদের একটা মাসআলার নিয়ে জটিলতা দেখা দেয়। সেই জটিলতাটা হলো, যারা কোরবানি দেয় তারা কি কোরবানির পশুতে কোরবানির নামের সাথে আকিকা নাম যুক্ত করতে পারবে কিনা বা আকিকা দিতে পারবে কিনা। এই নিয়ে একটি বিভ্রান্তি, একটি ফিতনা দেখা যায়, এই নিয়ে বিভ্রান্তি লক্ষ্য করা যায়। আজকে আমরা চলুন এই বিভ্রান্তি নিরসন করব, আর যারা এই নিয়ে বিভ্রান্তি ছড়ায় তাদের থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব কোরবানি এবং আকিকা এই দুইটি ভিন্ন ধরনের ইবাদত। এটার দুইটার ইল্লত ভিন্ন, ইবাদতও ভিন্ন, সময় ভিন্ন, ইবাদত ভিন্ন, দুইটা ভিন্ন ইবাদত। কোরবানি ওয়াজিব হয় যার নেসাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু আকিকার জন্য সেই নেসাব হওয়া শর্ত নয়, এটা সুন্নাহ। আবার কোরবানি এটা জিলহজের 10, 11, 12 তারিখের সাথে সম্পৃক্ত। আকিকা আবার জন্মের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর 7ম দিনের সাথে সম্পৃক্ত। এদিক থেকে আকিকা এবং কোরবানি দুইটা ভিন্ন ধরনের ইবাদত। তবে এই ভিন্ন ধর্মী ইবাদত হলেও এই দুইটাকে একই সাথে যদি দিতে চাই, কখনো কোনো কারণবশত যদি একসাথে জমা হয়, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, 7ম দিনে কোরবানি হয়ে গেছে, অথবা অন্য কোনো কারণবশত 7 দিনে সে দিতে পারে নাই, পরবর্তীতে গিয়ে কোরবানির সাথে যুক্ত করে আকিকা করতে পারবে কিনা, চলুন আমরা কয়েকটি দলিল জেনে নিই। প্রথম নাম্বার, শরহ মুখতাসার তাহাবীর মধ্যে আল্লামা আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ উনি এনেছেন শরহ মুখতাসার তাহাবীর 7 নম্বর খণ্ডে 352 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ওয়াইদা কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা ওয়া আরাদু বিউজুহি মুখতালিফাতিন মিন হাদিন আও কিরানিন আজজাআহু জামিআন। যে একই পশুতে কেরান হোক, হজ্জে তামাত্তু হোক, হজের কারণে কোরবানি হোক, অথবা যে কোনো কারণে মান্যতের কোরবানি হোক, একই পশুতে যদি একাধিক বস্তু জমা হয় তাহলে সেটা জায়েজ আছে। আজজাহু জামিআন, তাহলে সবগুলোই জায়েজ আছে। কেন? ওয়াযালিকা লিআন্নাহা খারাজা মাখরাজাল কুরবাতি লিল্লাহি তাআলা। এই কারণে যে সবগুলোর দ্বারা একটা উদ্দেশ্য হয়ে থাকে যে আল্লাহকে সন্তুষ্ট করা। সবগুলো দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়ে থাকে। একটা দলিল জানলাম। দ্বিতীয়, যারা ফিতনাটা ছড়ায় আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে, তাদের শায়েখদের পক্ষ থেকে, তাদের অন্যতম একজন গুরু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, 728 হিজরিতে যার ইন্তেকাল। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার একটি ফতোয়ার কিতাব আল ফতওয়া আল কুবরার 4 নম্বর খণ্ডে 256 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেন, আম্মা লাউ যাবাহা বাদানাতান ওয়া বাকারাতান আন 7 আসবাবিন মিন উযহিয়াতিন আও আকিকাতিন ওয়াল বাকি কাফারাতুন লিআন্না কুল্লা সাবআতিন ইয়াকউ মাজজা কাম্মা নাওয়া। যে একই বস্তুর মাঝে কোরবানি হোক, মান্নত হোক, কাফারা হোক, দমে শুকুর হোক, যে কোনো কয়েকটা বিষয় একই পশুতে জমা হওয়া জায়েজ আছে। সুতরাং আমরা বুঝলাম যারা ফিতনা ছড়ায়, আসলে ফিতনারা কি কারণে ছড়ায়, তারা ভাইরাল হওয়ার জন্য নাকি কোন কারণে বুঝতে পারছি না, জানি না। বাকি কথা হলো, সর্বসম্মতি আমরা একই বস্তুতে আকিকা এবং কোরবানি করতে পারি ইনশাল্লাহ। তবে যেহেতু ভিন্ন ইবাদত, এতে আমরা উৎসাহিত করছি না, করাটা অনুত্তম হবে, তবে করলে জায়েজ হয়ে যাবে, উৎসাহ দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত কথা হলো, যদি আকিকা দেয়, তো ওই দিন আমাকে একজন এসে বলতেছিলেন যে হুজুর, 4 ছেলের নামে যদি একটা গরুতে দেই তো হবে কিনা। তো 4 ছেলে 2 নাম করে দিলেই তো 8 নাম হয়ে যায়। খেয়াল রাখতে হবে, কোরবানি যেমন 1 নাম, আকিকাতে 2 নাম, ছেলের জন্যে, মেয়ের জন্য 1 নাম। তাহলে 4 ছেলে হলে 4 দুগুণে 8টা নাম ব্যবহার করতে হবে। এক পশুতে তো 7 নামের বেশি ব্যবহার করা যায় না। সুতরাং আমরা মাসআলাগুলো জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলোর উপর জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন এবং ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।